তবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগটা খুবই চমৎকার এবং আমরা আমাদের বিভিন্ন মিটিংগুলোতে তাদেরকে রেগুলারলি ইনভাইট করে থাকি। কিন্তু ছাত্রদলের বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আজকে তাদের প্রতিনিধিত্ব আমরা কাউকে দেখছি না। এখন হয়তো তাদের নিজস্ব কোনো ব্যস্ততা বা তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে হয়তো উপস্থিত হতে পারে নাই। তবে তাদের সাথে আমাদের ব্যক্তিগত যোগাযোগটা খুবই চমৎকার এবং আমরা আমাদের বিভিন্ন মিটিংগুলোতে তাদেরকে রেগুলারলি ইনভাইট করে থাকি। সংখ্যা যদি বলা যায় কতটা হচ্ছে সংগঠন আছে আপনাদের? আচ্ছা, এটা আমরা বলেছি এখানে 34টি ছাত্র সংগঠন সহ কিছু কালচারাল সামাজিক সংগঠন সহ 34টি সংগঠন আসছে। আচ্ছা মঞ্জুর ভাই, যে বিষয়টা আমরা দেখলাম যে মাহবুবুর রহমান কলেজের শিক্ষার্থীরা প্রথম দিন হামলা করে প্রায় 3টা প্রতিষ্ঠান ভাঙচুর করে, পরবর্তীতে একটা রিভেন্স নেওয়ার জন্য সময় নিয়ে মানে একটা প্রতিশোধ নিবে এটা সরাসরি লিখে বল প্রয়োগের মাধ্যমে তারা পরবর্তী 12 ঘন্টার মধ্যে হামলা চালায় এবং এই 3টা ঘটনায় প্রায় বলা যায় 100 কোটির মতো মানে টাকা আইন শৃঙ্খলা বাহিনী সরকারের পাশাপাশি এটার অন্যান্য ছাত্র সংগঠনের পাশাপাশি আপনারাও কি এটার দায় এড়াতে পারেন কিনা? যেসব ছাত্র সংগঠনের এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে এটা প্রথম হলো যে ছাত্র শিবির তো নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন, তারা তাদের নিজস্ব কার্যক্রম পরিচালনা করে থাকে। ছাত্র সংগঠন হিসেবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা বিভিন্ন যদি বলি সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করেছি। এই পরিস্থিতি যেটা তারা ঘোষণা দিয়ে আসছে, এই পরিস্থিতিতে তারা যেন ভূমিকা রাখতে পারে এবং কোনো অস্থিতিশীল পরিস্থিতি বা হত্যাকাণ্ড বা দুর্ঘটনামূলক কোনো ঘটনা না ঘটে। এক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি ইসলামী ছাত্র শিবির তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে যেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হয়। আর এটার দায়িত্ব আমি এই মুহূর্তে এসে বলতে পারি যে এই ধরনের যে ঘটনা ঘোষণা দিয়ে করা হচ্ছে, যেহেতু একটা সরকার আছে, মূলত এই দায়িত্বটা সরকারকে নেওয়া উচিত। কারণ সরকার নিরাপত্তা দিবে ছাত্রদের, সরকার নিরাপত্তা দিবে ক্যাম্পাসের, সরকার জনগণের নিরাপত্তা দিবে। এই জায়গায় কিছুটা বিঘ্ন ঘটছে বলে আমি মনে করি।